বাংলাদেশে যে আয়োজনটি একেবারে অনন্য সংযোজন, নবী জীবনের প্রদর্শনী, বাংলাদেশের ঢাকার বুকে যেন একখণ্ড মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা। ও মদিনা মদিনা ও মদিনা, 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 ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা। তোমার প্রেমে আমার মন হলো দিওয়ানা, তোমার প্রেমে আমার মন হলো দিওয়ানা। কবে যাব আমি সোনার মদিনা, কবে যাব আমি সোনার মদিনা। এই আশিকে তুমি বিনে কিছুই বোঝে না। আজকের আয়োজন বিশাল সংযোজন তাকওয়া সোসাইটির পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত সিরত সম্মেলন, পাশাপাশি বাংলাদেশে যে আয়োজনটি একেবারে অনন্য সংযোজন, নবী জীবনের প্রদর্শনী, বাংলাদেশের ঢাকার বুকে যেন একখণ্ড মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা। যে মানুষটিকে কেন্দ্র করে, যে মানুষটিকে আবর্তন করে গোটা বিশ্ব মানবতা আজকে আবর্তিত হচ্ছে। আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বে যখন আজকে মানবতা ভুলণ্ঠিত, মানুষের পিঠগুলো যখন ঠেকে গেছে দেয়ালে, মানুষ যখন মুক্তির নিঃশ্বাস নিতে পারছে না, হাঁসফাঁস করছে মানুষগুলো যেন সে আকাশ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকে খুব বেশি প্রয়োজন করছে একজন সাহায্যকারীর। ঠিক ১৫০০ বছর আগে এমনই এক ক্রান্তি লগ্নে গোটা পৃথিবী যখন মানবতা ধ্বংস হয়ে গিয়েছিল, অন্ধকারে নিমজ্জিত হয়েছিল গোটা সমাজের মানুষগুলো যখন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল, মানুষগুলো যখন পশু প্রবৃত্তিকে লালন করে মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়েছিল, মনুষ্যত্বের বিকাশ ঘটানোর বদলে তারা পশু প্রবৃত্তিকে ধারণ করে নিজেরা প্রমাণ করে দিয়েছিল যে মানবতা ভুলণ্ঠিত করে দেয়া গেছে। তারা অন্যায়কে অন্যায় মনে করেনি, তারা অন্যায়কে অন্যায়ভাবে চিত্রিতও করতে পারেনি। একটা স্বাভাবিকতা যেন তাদের মাঝে প্রকাশ পেয়েছিল। অনেকটা এই রকম আজকে এই মসজিদে সবগুলো মানুষ যদি আপনার কাপড় শূন্য হতো, উলঙ্গ হতো, কোনো লেবাসধারী না হতো, সবাই মনে করেন এক টুকরা কাপড়, এক সুতা কাপড়ও কারো গায়ে নাই, ঠিক এমন সময় যদি একজন মানুষ কাপড় পরে ঢুকতো তো সবাই মিলে কি বলতো যে একটা নোংরা কোত্থেকে কি পেঁচাইয়া টেঁচাইয়া সেখানে ঢুকছে। তো এলে যে মানুষটা কাপড় পরে আসতো সে হয়ে যেত অসভ্য, আর সবগুলো মানুষ আমরা সভ্যতার ধ্বজাধারী মনে করতাম। ঠিক এমনই একটা জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। তিনি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তার কাছে নির্দেশ এলো এ মানুষগুলোকে নিয়ে আসতে হবে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালাতে। যে নির্দেশ এলো তিনি সে নির্দিষ্ট নির্দেশ পালনে তিনি প্রবিষ্ট হলেন। যে মানুষগুলো এখানে এই বর্বর অসভ্য মানুষে পরিণত হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দিন আর দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদেরকে দিনে সুকুমার বৃত্তি লালন করানোর জন্যে তিনি তাদেরকে জাগিয়ে তুলতে শুরু করলেন। অনেকটা ঘুমন্ত মানুষকে যেন জাগিয়ে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে তার খুব বেশি প্রয়োজন ছিল কয়েকটা জিনিসের। এক নম্বরে তিনি যদি উত্তম চরিত্রের অধিকারী না হতেন, এই অসভ্য মানুষগুলোর মাঝে সভ্যতাকে তুলে ধরা তার জন্য খুবই কঠিন ছিল। এখন তিনি তার যে সুন্দর কোমল চরিত্র, তার ব্যবহার, তার চালচলন, সকল কিছুর দৃষ্টিকোণে তিনি যখন মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে
সবার মাঝে তিনি যখন প্রমাণ করে দিলেন তিনি সেরা মানুষ। আর এই প্রমাণ করার জন্য তার 3টা জিনিসের দরকার ছিল। মানুষ যখনই আপনি খেয়াল করবেন, তে যখন সবার মাঝে যখন মানুষটা উত্তম হিসেবে পরিচয় দিতে চায়, তখন তার 3টা জিনিস লাগবে। হয় তার বংশমর্যাদা, নয়তোবা তার পদ পদবী, 3 নম্বরে তার সৌন্দর্য, আর এই 3টাকে ছাপিয়ে গিয়ে সবচেয়ে বড় যেটা দরকার তার উত্তম চরিত্র। এই 4টা জিনিসের মাধ্যমে মানুষ গুণান্বিত হয়, মর্যাদার আসনে আসীন হয়। বংশ যদি ভালো হয় তখন মানুষটাকে মর্যাদার আসনে মানুষ দেখে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দৃষ্টিকোণ থেকে গোটা পৃথিবীর সবচেয়ে সেরা যে বংশ সেই কুরাইশ বংশে, এবং সেই কুরাইশ বংশের যত উপশাখা আছে এর মাঝে সবচেয়ে সম্ভ্রান্ত যেটা বনু হাশিম গোত্র, সেখানে নবীজিকে এনেছিলেন। অর্থাৎ বংশীয়ভাবে তিনি ছিলেন অতুলনীয়। এবার আসুন পদ পদবী। নবীজির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা পদবী দিয়েছেন, যেটা কোনো নবী রাসূলকেও আল্লাহ দেন নাই। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, তিনি ছিলেন খাতামান নবিয়্যিন, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। এটা কিন্তু 4টিখানি কথা। আমি যে 3টা কথা বললাম, অসংখ্য নবী এবং রাসূল এসেছেন দুনিয়াতে, কিন্তু এই 3টা কথা শুধু নবীর জন্য নির্দিষ্ট। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, ওনার পরে আর নবী নাই। প্রমাণ হিসেবে তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আমাদের কি ধারণা, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলে দিই, শুরুতেই আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের যিনি রব, জগৎ সমূহের যিনি রব, সমস্ত প্রশংসা তার জন্য। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? আল্লাহ বলছেন, শুনে নাও, আমার কাছ থেকেই নবীর কথা শুনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাইলে রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন মানে যত জায়গায় আল্লাহ রব। রব মানে কি? রব মানে হচ্ছে না আল্লাহ, আপনি তো সহজ ভাষায় বলে দিলেন রব মানে আল্লাহ। না, রব মানে আল্লাহ শুধু এক কথায় বোঝানো যাবে না। খালেক, তিনি সৃষ্টিকর্তা। মালেক, তিনি রাজাদিরাজ। রহমান রহিম, তিনি করুণাময় দয়াময়। ওয়াদুদ, তিনি প্রেমময়। তিনি সত্তার, গুনাহ ঢেকে রাখেন। গফফার, তিনি ক্ষমা করে দেন। এখন যদি আপনি বলেন রব কি, রব হচ্ছে বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে দরকারের সময় প্রয়োজন মতো, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি রব। সুবহানাল্লাহ। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। 4টিখানি কথা, এক শব্দে রব বোঝানো যাবে না। তাইলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। আপনি একটা জায়গাও বাদ দিতে পারবেন না। এই পৃথিবীর জন্য আল্লাহ রব, মানুষের জন্য রব, জিনের জন্য রব, ফেরেশতার জন্য রব, আসমান জমিনের রব, বৃক্ষ তারকারাজির জন্য রব, কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদীর তিনি রব, পাহাড় যিনি ঠেসে দিলেন প্যারেগের মতো করে সেই পাহাড়ের তিনি রব, যিনি নদী দিলেন, নদীর ভিতরে পানি, পানির ভিতরে এই মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, যিনি আখের ভিতরে রস, ওই নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে পানি দিলেন তিনি রব। আর এই যত জায়গায় তিনি রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ। হয়তো পাখি গেয়ে উঠতো না নবীর রহমত যদি না পেত, হয়তো ওই নদীর পানি কুলুকুলু বেগে বয়ে যেত না যদি নবীর রহমত অবধারিতভাবে বর্ষিত না হতো। তিনি রব হিসেবে সব সৃষ্টি করেছেন, আর সব জায়গায় আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা
ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যে রহমত দেওয়া হয়েছে লিংতালাহুম, তার মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মনটা নরম করে বানিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, মনটা যদি শক্ত হয়ে যেত, আল্লাহ যদি তার মনটাকে একটু কর্কশভাষী করে দিতেন, একটু রুক্ষ মেজাজের যদি করে দিতেন, লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনি দেখতে পাচ্ছেন যে মানুষগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করে আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে যেত। খিদার জ্বালা, চুলায় আগুন জ্বলে না, 3 দিন হয়ে গেছে, খাবার নাই, বাচ্চারা মা মা করে কাঁদে, মায়েরা কুলে করে বাচ্চাকে নবীর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম নবীর দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। নবীকে যখন এক নজর দেখতেন, ওরা আস্তে করে হেঁটে বাড়ির দিকে চলে যেতেন। নবী ডেকে জিজ্ঞেস করতেন, এসেছিলে কেন, চলেই বা গেলা কেন? নবীর কাছে ওরা মুচকি হেসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, খিদার জ্বালায় খুব ছটফট করছিলাম, আমার বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদতেছিল, যেই মাত্র আপনার সুন্দর চেহারাটা দেখেছে ওরা খাবারের কথা ভুলে গেছে, অন্তত 2 দিন আর কাঁদবে না। সুবহানাল্লাহ। খিদার জ্বালা আর থাকবে না। বন্ধুগণ, তিনি আপনার নবী, তিনি আমার নবী, তিনি আমাদের নবী। আমরা প্রাউড ফিল করি আমরা একজন নবী পেয়েছি এমন, যাকে বিদায় হজের পরে আল্লাহ ঘোষণা করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই শুনো, তোমরা হয়তো ভাবতে পারো আবার যদি কখনো পৃথিবী ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে যায়, কখনো যদি যুদ্ধের ঢামাডোল আবার বেজে উঠে, কখনো যদি লাশের পরে লাশ পড়ে, না, সেই সুযোগ আর নাই। পৃথিবী যত ঝঞ্ঝা বিক্ষুব্ধ হোক, পৃথিবীতে মহামারী এসে সব কিছু লাশ বানিয়ে দেখ, অশান্তির আগুনে দাবানল হয়ে সব কিছু পুড়ে ছারখার করে দেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, শুনে রাখো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। যার শুরু শেষ নাই, যার শুরু আছে কিন্তু শেষ আর হবে না, তিনি সেই শেষ নবী। তাইলে আমরা কি পাইলাম? যে আমরা একজন মহান আল্লাহ পেলাম, আমরা এমন একজন নবী পেলাম যিনি আমাদের জন্য রহমত। উনি নিজে বলেননি, যিনি তার স্রষ্টা, যিনি তাকে পাঠিয়েছেন, তিনিই ঘোষণা করে দিলেন যে আপনি হচ্ছেন রহমতের আধার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। বন্ধুগণ, তাইলে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আয়াতটা যখন নাজিল হলো, ইহুদিরা মুসলমানদেরকে পাইলেই বলতো, ভাইয়েরা তোমরা বড়ই ভাগ্যবান, আমরা যদি এমন একটা আয়াত পেতাম যে দিন পরিপূর্ণ, তাইলে কি করতাম জানো? ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ। আমরা ওই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম। এত মজার একটা আয়াত, দিন পরিপূর্ণ, কারো কাছে ছোটাছুটি করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, তত্ত্ব তালাশ করা লাগবে না, তত্ত্বের ব্যাখ্যা লাগবে না, সব আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে পরিপূর্ণভাবে একেবারে সমাপ্ত করে দিনকে তোমাদের মাঝে দিয়েছেন। না সংযোজন, না বিয়োজন, না কমানো, না বাড়ানো, এর ভিতরে আপনার মন মতো কিছুই ঢুকানোর ক্ষমতা নাই। যেটা করেছে ইহুদিরা, যেটা করেছে খ্রিস্টানেরা, কিন্তু মুসলমানদের জন্যে এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা মুসলমান আসবে তাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল্লাহ নিজেই ইসলামকে ঘোষণা করে দিয়েছেন। এটা বড়ই সৌভাগ্যের বিষয়, এটা বড়ই সৌভাগ্যের বিষয়। তাইলে 1 নম্বরে তিনি বংশীয় দৃষ্টিকোণ থেকে অমর্যাদার না মর্যাদার, 2 নম্বরে পদ পদবীর দিক দিয়ে তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল আলামিন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে উনি কি অমর্যাদা না মর্যাদা? তাহলে আমি বলছিলাম 4টা দৃষ্টিকোণ। 3 নম্বরে হচ্ছে সৌন্দর্য। একটা মানুষ যখন সুন্দর হয়, ফেসটা যখন তার সুন্দর হয়, একেবারে প্রথম দেখায় আপনি যখন তার দিকে তাকাবেন, আপনি তার বংশ জানেন না, তার নাম জানেন না, তার বাড়ি কোথায় জানেন না, কিন্তু মানুষটা দেখতে সুন্দর, আপনি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন। চমৎকার তো, মানুষটা তো খুব সুন্দর, তার গায়ের রং তো খুব ভালো। প্রথম নজরেই আপনার তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, যদি সে সৌন্দর্যের আধার হয়।
যে যদি সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে সব দিক বিবেচনায় সে যদি সুন্দর মানুষ হয়, আপনি তার কিচ্ছু জানার আগেই আপনি তার প্রেমে পড়ে যান, আপনি তার ভালোবাসায় পড়ে যান, একটা শ্রদ্ধায় আপনি অবনত হয়ে যান। সেটা হয়েছিল নবীর জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? শামাইল তিরমিজি একটা কেতাব আছে, এই কেতাবটাতে তার সুরত, তার সিরত সব কিছু সুন্দরভাবে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো বর্ণনা করেছেন কারা? এই তৎকালীন জমানায় যারা নবীর সাথে সংসার করেছেন, উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীগণ। নবীর স্ত্রী ছিল 11 জন, 2 জন তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, 11 জনের সাথে তিনি সংসার করে, 9 জনের সাথে একসাথে তিনি সংসার করেছেন। তার যারা খাদেম ছিল, তার পাশের মানুষ যারা ছিল, পরিবারের যারা সদস্য ছিল, কাছ থেকে তারা যেমন করে দেখেছে তেমন করে তারা বর্ণনা করেছেন। ধারাবাহিকভাবে সহি সনদ আমাদের কাছে সেই কথাগুলো এসেছে। তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন মধ্যম আকৃতির, তিনি না লম্বা, তিনি না খাটো, তিনি ছিলেন মাঝারি আকৃতির। তিনি কখনো বা যখন লক্ষ মানুষের সামনে দাঁড়াতেন, যেমন বিদায় হজের ভাষণের সময় ওই দিন আরাফার ময়দানে লোক ছিল 1,40,000। তিনি আস্তে করে যখন দাঁড়ালেন, 1,40,000 যদি মানুষ এক জায়গায় থাকে, সবাই কি একরকম না? ছোটো বড় আছে, লম্বা খাটো আছে নাকি নাই? তো নবীজিও মাঝারি আকৃতির, তাইলে ওনার চাইতে লম্বা লোক তো কয়েক হাজার হবে। কিন্তু সবাই যখন দাঁড়ালেন, নবীও যখন দাঁড়ালেন, সবাই দাঁড়ানোর পরে অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো, সবার উপর দিয়ে, ওই লম্বা লম্বা মানুষগুলোর মাথার উপর দিয়া আমার নবীর চেহারা মুবারক দেখা যায়। এটা হচ্ছে মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। এটা নবুয়তের, নবীর জন্যই নির্দিষ্ট। এটা আপনি হবেন না। আপনি আরও লম্বা হইলেও দেখা যাবে সবার উপর দিয়ে আপনাকে দেখা যাবে না। কিন্তু নবীজি যখন দাঁড়াতেন, সবাই তাকিয়ে দেখতেন, সবার উপর দিয়ে সেই চাঁদ মুখটা যেন উজ্জ্বল, সেই পূর্ণিমার, চতুর্দশী পূর্ণিমার চাঁদের মতো যেন হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী মধ্যম আকৃতির হওয়ার পরেও তিনি সবার উপরে লম্বা দেখা যেত। তিনি, তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত। তিনি কখনো বা চুলের মাঝে যখন তৈল দিয়ে আঁচড়াতেন, কোকড়ানো চুলগুলো যখন ঢেউ খেলতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপালটা ছিল চওড়া, কপালটা ছিল শুভ্র সাদা, তার চোখের ধনুকের মতো বাঁকা ছিল তার চোখের ভ্রু, আর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, গোলাপ, ফুটন্ত গোলাপের, এক একটা গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন একটু চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন নড়ে উঠত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতো, মনে হতো মৃদুমন্দ বাতাসে যেন ফুটন্ত গোলাপের এক একটা গোলাপ পাপড়ি মনে হয় যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুটো যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতো, মনে হতো কোথাও যেন বিজলি চমকিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটতেন, সবার মাঝে হাঁটতেন একেবারে ধীরে ধীরে, দৃঢ়তার সাথে, কিন্তু মনে হতো সবাই পেছনে তার দৌড়াচ্ছে। তিনি হাঁটতেন ধীরে ধীরে, কিন্তু পেছনের মানুষগুলো এটাই দৌড়ের কারণ হয়ে যেত। তিনি একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন সামনের দিকে, অনেকটা এই রকম পাহাড় থেকে নামতে গেলে মানুষ যেমন সামনের দিকে একটু নিচু হয়ে যায়, ওনার হাঁটার ভঙ্গিমাটা ছিল এমন। 1 মাস আগে কখনো বা পথ মারিয়ে গেছেন আমার নবীজি। 1 মাস পরে ওই পথ দিয়ে কোনো এক সাহাবা হেঁটে যাচ্ছেন, তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওই পথের মাঝে যারা পথচারী, পথের নিকটে যাদের ঘর বাড়ি, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়েরা এই পথ দিয়ে কি কখনো আমার নবী হেঁটে গেছেন? ওরা চমকে উঠতেন, হ্যাঁ হেঁটে গেছেন তো সেই 1 মাস আগে, তুমি এখন কেমন করে বুঝলে? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ভাই 1 মাস আগে আমার নবী পথে হেঁটে গেছেন, আজও মনে হয় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ভর দুপুরে প্রচণ্ড গরমে
তিনি যখন রোদের মাঝে খোলা আকাশের নিচে হাঁটতেন, সাহাবারা তাকিয়ে দেখতেন আমরা ভীত সন্ত্রস্ত, আমরা এই রোদের মাঝে বাইরে যেতে চাই না, যেখানে ধান দিলে ক্ষয় হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। এ প্রচণ্ড গরমের মাঝে তিনি হাঁটেন কেমনে? অবাক বিশ্বে উপরের দিকে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায়, আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে পাশে পাশে যায়। এবড়ো থেবড়ো পাথরগুলোর উপর দিয়ে আমার নবী যখন হাঁটতেন, পাথরের কোনা বের হওয়া পাথরে সবাই হাঁটতে ভয় পেতেন, অথচ নবী সেই এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন। তারা চিন্তা করতেন নবীর কদমের নিচে এই শক্ত পাথর পড়লে উনি কি ব্যথা পান না? পরীক্ষা করার জন্যে পেছনে পেছনে অনেকেই দৌড়াতেন। দৌড়ে দৌড়ে নবীর কদম মুবারকের নিচে যে পাথর পড়ে গিয়েছিল ওরা হাতে তুলে দেখতেন নবীর কদমের সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এ নবী আমার নবী, এ নবী আপনার নবী, এ নবী আমাদের নবী। আমরা প্রাউড ফিল করি আমরা এমন একজন নবী পেয়েছি। আমরা দুঃখবোধ প্রকাশ করি এমন একজন নবী পাওয়ার পরেও আমরা তার আদর্শকে নিজের জীবনে নিয়ে আসতে পারলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেই নবী, তার সৌন্দর্যের আধার ছিলেন তিনি যখন এই প্রচণ্ড গরমের মাঝে তিনি যখন ঘামতে ঘামতে ঘরের ভেতরে যেতেন, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে থাকতো, মনে হতো সোনার মাঝে যেন সোহাগা। সুবহানাল্লাহ বলবেন না? সোহাগা যেমন স্বর্ণের মর্যাদা বাড়িয়ে দেয়, সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণে, নবীর কপালের মাঝে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মনে হতো যেন সোনার মাঝে সোহাগা হয়ে নবীর সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। মায়েরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি চুপটি করে বসেন দেখি। আমার নবী চুপ মেরে বসে যেতেন। মায়েরা ঘরের কোনায় খুঁজে খুঁজে ছোট্ট ছোট্ট শিশি বের করে আনতেন, নবীর কপালের জমানো ঘাম ওরা অতি আদর করে শিশির ভিতরে ভরে ওরা রেখে দিতেন মুখ বন্ধ করে। কখনো যখন ঈদ আসতো, বিয়ে যখন হতো, ওরা সুগন্ধি হিসাবে নবীর গায়ের ঘামকে ওরা আতর হিসাবে ব্যবহার করতেন। এমনই এক বর্ণনা তাফসির ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইবনে কাসির উনি সুন্দরভাবে বিধৃত করেছেন, যেটা আমি কোথাও পাইনি। অত্যন্ত রিয়ার একটা হাদিস। সাহাবা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি শুনেছেন আমার মেয়ে আপনার নাতনি? আমরা কিন্তু নবীজিকে রুহানি পিতা মনে করি, আমাদের রুহানি পিতা আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবা বলছেন যে আপনার নাতনি আমার মেয়ে, ও তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তো এটা ভালো পাত্র পেয়ে ওকে বিয়ে দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন মুবারক হো, বড়ই খুশির খবর, তোমার মেয়ের বিয়ে হয়েছে তো ভালো হয়েছে। আমি তো অজপাড়াগায় নিবৃত পল্লীতে থাকি, ছুটে ছুটে আপনার কাছে আসতে পারিনি, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনাকে বিয়ের খবর দিলাম অথচ বিয়ের দাওয়াত দিলাম না। ও নবী, আপনি কি আপনার নাতনির বিয়েতে কোনোই উপহার দেবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি সম্পর্কটা বুঝতে পারছেন? আপনি সম্পর্কটা বুঝতে পারছেন? আপনি এটার ওজন কত, গভীরতা কত, এ সম্পর্কের মাঝে কত গভীরতা বাস করে ভালোবাসা। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে আপনি কি কিছুই উপহার দেবেন না? আপনি পারবেন বলতে? আপনার উপরস্থ কোনো কর্মকর্তাকে আপনি কি পারবেন আপনার ইমামকে বলতে? আপনি কি পারবেন আপনার পীর সাহেবকে বলতে যে হুজুর আমার মেয়ের বিয়ে হয়ে যাবে? আপনি কিছুই দেবেন না। কিন্তু সাহাবাদের সাথে সম্পর্কটা ছিল তো গোড একটা রিলেশন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ও নবী, আমার মেয়ে আপনার নাতনি বিয়ে হবে, আপনি কিছু দেবেন না? নবী পকেটের ভিতরে হাত ঢুকালেন, তিনি দেখলেন পকেটটা একেবারেই খালি। তিনি বিব্রত বোধ করলেন, তিনি লজ্জা পেয়ে তার চেহারাটা লাল হয়ে গেল। সাহাবারা বলেন নবী এতই লাজুক ছিল, অনেকটা কুমারী মেয়েদের মতো। কুমারী মেয়েরা যেমন লজ্জা পেলে লাল হয়ে যায়, গায়ের ভেতরে শিহরণ জাগে, ঠিক নবীজি এমনই লাজুক ছিলেন। তিনি কোনো কারণে লজ্জা পেলে সবাই বুঝে ফেলতো নবী লজ্জা পাচ্ছেন, তার কপালের ঘাম জমে যেত, চেহারাটা তার লাল হয়ে যেত, লজ্জায় তার মাথা অবনত হয়ে যেত। সাহাবা চাইলেন মেয়ের বিয়েতে কিছুই দেবেন না, নবী পকেট হাতড়ে দেখে কিছুই নেই। তিনি খুব বিব্রত বোধ করলেন, তিনি মানসিকভাবে একটু কষ্টও পেলেন। আহারে, এমন নবী তোমার
তুমি চাইলে আমি একটা উপহারও দিতে পারলাম না, গরিব নবী তোমার গরিব নবী কিচ্ছু দিতে পারলো না। ওকে ফাইন, আগামীকালকে নির্দিষ্ট সময় চলে এসো, তোমার জন্য উপহার রেডি করে রেখে দেব। যেই কথা সেই কাজ। নবীজি বললেন, আমি যদি ঘুমিয়ে থাকি কেউ তো দরজার কড়া নাড়ে না, সুতরাং তোমার সাথে আমার গোপন সিগন্যাল, তুমি দরজায় ধরে নাড়া দেবা, আমি বুঝবো তুমি চলে এসেছো, তোমার জন্য অনুমতি দেয়া হলো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। যা বলা তাই হলো। পরের দিন আসলেন, ভেতর থেকে দরজা বন্ধ, নক করা হলো নির্দিষ্ট সংখ্যায়। নবীজি দরজা খুলে মুচকি হেসে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবী মোটেও বিরক্ত হলেন না, হাসি মুখে তাকে ভেতরে ঢোকালেন। বললেন, শিশি এনেছো? বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো শিশি। লুঙ্গির খিট থেকে শিশি বের করে দিলেন। নবীজি পাঞ্জাবির হাতাটা গুছাইতে শুরু করলেন। গুছাইতে তিনি কনুর এদিকে নিয়ে আসলেন, হাতটা তার উদুম হয়ে গেল। এ পাশটাও তিনি গুছিয়ে নিলেন। আবার দুই হাতে শক্ত করে কচলাতে শুরু করলেন। সাহাবা বললেন, আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি, উনি করছেন কি? কচলাতে তার হাত লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। এবার তিনি বললেন, শিশি কই? কই তো ইয়া রাসূলুল্লাহ, কই এখানে ধরো। নবীজি হাত বাঁকা করলেন, কনুর কাছে শিশি ধরলেন, ফোঁটা ফোঁটা ঘাম জমে অর্ধেকটা শিশি ভরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, এবার এ হাতে ধরো দেখি। এবার এ হাতে ধরা হলো, বাকি অর্ধেকটা পরিপূর্ণ হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে মুচকি হেসে বললেন, গরিব নবী তোমার মেয়েকে বলো আমি দামি কিছুই দিতে পারলাম না, এটাই আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য, তোমার মেয়ের বিয়ের উপহার। সুবহানাল্লাহ। সাহাবা খপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি শুনে রাখবেন, আপনার খুশির জন্য বলছি না, আমার মেয়ে বড় ভাগ্যবতী। আপনার নিজের হাতে নিজের পসিনা মুবারক বের করে আপনি তার হাতে দিয়েছেন বিয়ের উপহার, এর চাইতে কপাল আর কি হতে পারে? দিলেন তো। দৌড়তে মরুভূমির মাঝ দিয়ে মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, বাবা কখন আসবে, নবী আমার উপহার দেবেন, না জানি কি দেবেন। ছোট্ট মন, দুরু মন, সে আশায় একেবারে বুক বেঁধে আছে। নিশ্চয়ই নবী তো আর যেমন তেমন জিনিস দেবেন না, অবশ্যই দামি একটা জিনিস দেবেন। মেয়েটা দেখলো যে তার বাবা আসতেছে, ওই রোদের ভিতরে প্রচণ্ড গরম, দুদু মরু প্রান্তর ভেদ করে একটা মানুষ দৌড়ুচ্ছে, আর মেয়েটা দৌড়ে বাবাকে আগায় আনার জন্য চলে গেল। গিয়ে দেখে বাবার দুই হাত খালি। মেয়েটা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তাহলে কি নবী ওয়াদা রাখেননি? নবীজি বলেছিলেন আমাকে কি দেবেন, তাইলে কি নবী আমাকে কিছু দিতে পারেননি? মেয়েটা আশাহত হলো, স্বপ্ন তার ভেঙে চুরমার হয়ে গেল। মেয়েটা বলতেছে, বাবা আমার নবী কি আমাকে কিচ্ছু দেয় নাই? আপনি না বলছিলেন আজকে গেলে উপহার দেবে, নবী বলেছেন। আমার এই নবী তো ওয়াদা খেলাপ করেন না, তিনি তো কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেন না, তিনি তো সেই মানুষ যিনি কখনো মিথ্যা বলেন না, কিচ্ছু দেয় নাই আমাকে। লোকটা মুচকি হেসে বলে, মা তোর মতো ভাগ্যবতী কি কেউ আছে? সবচেয়ে দামি জিনিসটা তোকে দেওয়া হয়েছে। কই? উনি লুঙ্গির গিট থেকে ছোট্ট শিশি বের করলেন। বের করার সাথে সাথে এই চতুর্পাশ সুগন্ধে ভরে গেল। সুবহানাল্লাহ। মেয়েটা বললেন, বাবা এটা কি? নবীজি তোর বিয়েতে তার নিজের গায়ের পসিনা মুবারক তোর জন্য উপহার হিসেবে দিয়েছেন। মেয়েটা খপ করে বোতল নিয়ে মুখে লাগালেন, চোখে লাগালেন, চুমু খেলেন, বুকে রাখলেন, ঝাপটে ধরে বললেন, বাবা সত্যি গোটা পৃথিবীর অর্ধেকটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি তত খুশি হতাম না, নবী যা দিয়েছে তার জন্য আমি যত খুশি। সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়ে ঘরে গেলেন। এক ফোঁটা ঘাম হাতের তালুতে নিলেন, ঘষে তার অঙ্গ প্রত্যঙ্গে মেখে নিলেন। এবার কাপড় পেঁচিয়ে সন্দুকের ভিতরে ঢুকিয়ে রাখলেন। যখন ঈদ আসত, আনন্দ ঘন কোনো মুহূর্তে মেয়েটা ওইখান থেকে শিশিটা বের করে এক ফোঁটা নিয়ে তার গায়ে মাখত। কোনো এক ঈদের দিনে সকালবেলা সবাই ঈদগাহে যাবে, আর সুগন্ধ ছড়িয়ে পড়েছে গোটা মদিনায়, আকাশে বাতাসে।
মানুষগুলো চমকে উঠলো, থমকে দাঁড়ালো। মানুষগুলো চিন্তায় পড়ে গেল, এত দামি পারফিউম কে ব্যবহার করে? গন্ধ যেখান থেকে আসছে ওই বরাবর সব চতুর্দিক থেকে আগাতে শুরু করলো। আগাতে ওই মরুর মাঝে সে বাড়িটি, একলা বাড়িটি দাঁড়িয়ে আছে। ওই বাড়ির চতুর্পাশ দিয়ে মানুষ ঘেরাও দিয়ে ফেলেছে। লোকটা বের হয়ে এসেছে, মেয়ের বাবা বলতেছে, তোমরা এখানে এত মানুষ কি করো? তোমার বাড়িতে কি সেই সুগন্ধ? কে দিয়েছে এই সুগন্ধ? তুমি তো গরিব মানুষ, পেলে কই? এবার সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে নবীর পক্ষ থেকে আমার মেয়ের বিয়েতে উপহার, আর আমার মেয়ে এক ফোঁটা বের করে আজকে ঈদের দিনে দিয়েছেন। সব লোকজন বলল, তোমার বাড়ি আজকে থেকে সাধারণ কোনো বাড়ি না, এই বাড়ির নাম আমরা সবাই মিলে রেখে দিলাম সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এ নবী আমার নবী, এই নবী আপনাদের নবী, এই নবী আমাদের সকলের নবী। আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি। আমরা এমন একজন নবী পেয়েছি, গোটা 30 পারা কোরআনের আহকামুল কোরআন 500 আয়াত, যেইগুলোর ভিতরে আছে করো, করবা না, ধরো, ধরিও না, ছাড়ো, ছাড়বা না। এইরকম করো, করবা না, ধরো, ধরবা না, ছাড়ো, ছাড়বা না, খাও, খাবা না, এইরকম 500 হুকুমের আয়াত যেই কোরআনের ভিতরে আছে। নবী ছিলেন তার বাস্তব নমুনা। একটা আদেশ নাই যেটা নবী মানেন নাই, একটা নিষেধ নাই যেটা নবী ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ঘোষণা করলেন, কৌল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা চাও? ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন, ওরা যেন আপনাকে অনুকরণ করে। তাইলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনাকে ওরা ভালোবাসে, অনুকরণ করে, হয়ে যাবে ভালোবাসা আল্লাহর জন্যে। আর যদি আল্লাহর জন্যে ভালোবাসা হয়ে যায়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। আয়াত যখন নাজিল হলো, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। নবীকে যতক্ষণ বাইরে দেখি ততক্ষণ তো নবী অনুসরণ করি, কিভাবে তিনি কথা বলেন আমরাও সেভাবে বলি, কিভাবে তিনি লেনদেন করেন আমরাও সেভাবে লেনদেন করি, কিভাবে তিনি পথ চলেন আমরাও সেভাবে পথ চলি, যেভাবে তিনি খাওয়া দাওয়া করেন আমরাও তেমন করে খাই। কিন্তু নবী ঘরের ভিতরে তার স্ত্রীদের সাথে কেমন করে আমরা তো জানি না। দৌড়ে দৌড়ে চলে গেলেন ওই মায়েদের ঘরে। মায়েদের ভিতরে যিনি সবচেয়ে বেশি বুদ্ধিমতী, বয়সে কম বুদ্ধিতে বেশি, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে নবীজি বলেছেন, ও সাহাবারা, তোমরা কি তোমাদের আম্মা আয়েশাকে চেনো? কই, কেন চিনবো না? আয়েশা সে তো আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করে আয়েশাকে হুমায়রা ডাকতেন। বলে আয়েশা সে তো আপনার আদরের হুমায়রা, আয়েশা সে তো আবু বকরের কন্যা, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা কি চিনবো না? আয়েশা সম্পর্কে সব জানো? কই, কি জানতে হবে? কয়, তোমরা আয়েশার মর্যাদা, আয়েশার গুরুত্ব, ইসলামে তার অবদান এ সম্পর্কে কিছু খবর রাখো। সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই কি জানার জন্য যথেষ্ট না? এবার সাহাবাকে নবীজি বললেন, তরকারির ভেতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? তরকারির ভিতরে লবণের দরকার কম না বেশি? মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুগন্ধ ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয়, মুখে দেওয়া যাবে? নবীজি বলছেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা আম্মা তেমন দরকারি। সুবহানাল্লাহ। কেমন করে তিনি নারী জাতিকে সম্মানের উচ্চতম আসনে আরোহণ করিয়ে দিলেন, কেমন করে তিনি নারীকে ওই জায়গায় নিয়ে গেলেন। এবার নবী কেমন, আম্মাজান আয়েশা বলছেন, এটা কি দেখে দেখে বলছেন নাকি না দেখে? কথা বলেন, দেখে দেখে না দেখে? দেখে। নবীর সাথে সংসার করছেন তো, 9 বছর সংসার করেছেন নবীজির সাথে। 6 বছর বয়সে আম্মাজান আয়েশার বিয়ে হয়েছে, 9 বছরের সংসার শুরু হয়েছে। আম্মাজান আয়েশা যখন 18, নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9 বছর পেয়েছেন। 9 বছর সংসার করে দেখে দেখে তিনি বলছেন, তোমরা জানতে চাও আমার নবীর কেমন, আমাদের সাথে কি আচরণ করে, ব্যবহার করে, তোমরা কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি কোরআন বুঝো না? তোমাদের কাছে কি কোরআন নাই?
সবাই বললেন আম্মা, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি, কোরআন জানি তো কি হয়েছে? আম্মা জান আয়েশা বললেন, খুলুকুহুল কোরআন, তোমরা যেই নবীর চরিত্র জানার জন্য আমার কাছে এসেছো, 30 পারা কোরআন ওই নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলবেন। উম্মে সালামা নবীর আরেকজন বিবি ছিলেন, আমাদের আরেক আম্মা। উনি বলতেন, আমার নবী যখন কখনো হেঁটে যায়, আমি জানালার ফাঁক দিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম। নবী হেঁটে যাচ্ছেন মরুপথ দিয়ে, আর আমি তাকিয়ে দেখতাম কে হেঁটে যায়। আমার মনে হতো জীবন্ত কোরআন যেন হেঁটে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই নবী আমার নবী, আপনার নবী, আমাদের নবী। সুতরাং আজকে যে কথাটুকুন আমরা সিদ্ধান্তে পৌঁছে যেতে হবে, তিনিই যদি আমার নবী হন, তিনি এতক্ষণ যার কথা শুনলাম তিনিই যদি হন আমার নবী, এতক্ষণ যার কথা শুনলাম তিনিই যদি আমার নবী হন, তিনি যদি এতই সুন্দরের আধার হন, আর উত্তম চরিত্রের দিক দিয়ে আল্লাহ কি বলে দিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, চরিত্র হলো 3 ধরনের। একটু মনোযোগের সাথে শুনতে হবে। কয় ধরনের? চরিত্র হলো 3 ধরনের। খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। ওই যে বলছিলাম 4 কারণে মানুষ মর্যাদা পায়। কয় কারণে? বংশ, পদবী, সৌন্দর্য, 4 নম্বর হলো চরিত্র। 4 নম্বরে যেটা চরিত্র 3 প্রকার। একটা হলো খুলুকুল হাসান। এটা কাকে বলে? একটু বললেই আপনি বুঝবেন। মনে করেন আমি ওনাকে বললাম, আমাদের যে ইমাম সাহেব, পেশ ইমাম, আমাদের সিনিয়র ইমাম, আমি ওনাকে বললাম, ভাই আপনি তো খুব খারাপ মানুষ। কোনো একটা কারণে মনে করেন বললাম, তো উনি আমাকে বললো আমি না আপনি। উনি আমাকে বাড়াইয়াও বলে নাই, কমাইয়াও বলে। আমি ওনাকে বলছি আপনি খারাপ মানুষ। তো উনি চুপ মেরে কতক্ষণ দাঁড়াই থেকে আমার দিকে তাকাইয়া কয়, আপনি না, আমি না, আপনি। মানে কি? আপনি যে আমাকে খারাপ বলছেন, আমি খারাপ না, আপনি খারাপ। তো এটা কি ওনার দোষ হবে? কথা বলে, এটা কি দোষ হবে? এটা সহজ কথা বলছেন উনি। আপনি আমাকে খারাপ বলছেন, আমি খারাপ না, আপনি খারাপ। তো উনি একটু বেশিও বলে নাই, কমও বলে নাই, বাড়াইও বলেন। আর আরেকটা হলো খুলুকুল কারিম। খুলুকুল হাসান গেল, খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? আমি ওনাকে বললাম, ভাই আপনি তো খারাপ মানুষ। উনি আমাকে বলল, আপনি তো খারাপ, আপনার যে আশেপাশে যারা আছে তারাও খারাপ। উনি একটু বাড়াইয়া বললেন। এটা 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 হলো নর্মাল এই যে চরিত্র। তাহলে খুলুকুল হাসান হচ্ছে সমান সমান বলা, আর খুলুকুল কারিম হচ্ছে আপনাকে আমি যা বলেছি আপনি চুপ মেরে থাকা। আমি ওনাকে বললাম আপনি খারাপ, বললেন যে ঠিক আছে, আপনার কথা আমি কিছু নিলাম না। আমার জানা মতে এই ভারতীয় উপমহাদেশের একজন বড় রাজনীতিবিদ ছিলেন। তো ওনাকে অনেকভাবে গালাগালি করতো মানুষ। তো সাংবাদিকরা ওনারে প্রশ্ন করছে, স্যার আপনাকে যে মানুষে তো গালাগালি করে, আপনি কিছু বলেন না? আমি নেই না তো, ওরা যে গালি দেয় আমি নেই না। ওরা থাকে, আমি নেই না। অনেক সময় দিছে, চতুর্পাশ দিয়া ঘুরে, কিন্তু আমি পকেট পর্যন্ত নেই না, ওদের গালি ওদের কাছেই আছে। এটা হলো খুলুকুল কারিম। তাইলে খুলুকুল হাসান হচ্ছে সমান সমান, আপনাকে আমি যা বলেছি আপনি তা বলেছেন, এটা হলো খুলুকুল হাসান। খুলুকুল কারিম হচ্ছে আপনাকে আমি গালি দিলাম, আপনি আমার সাথে উত্তম ব্যবহার করে মুচকি হেসে বাড়িতে চলে গেলেন, এটা হলো খুলুকুল কারিম। আমরা তো বুদ্ধিমান মানুষ, আমরা কিন্তু একটা শুনলে 10টা বলি, ঠিক কিনা বলেন? আমরা একটা বললে যদি 10টা তাকে ফেরত দেই, আমরা ওই চরিত্রের মানুষ হয়ে গেছি। আমরা চরিত্রের 3 প্রকারের একটার ভিতরেও পড়ি না, হাসানেও পড়ি না, কারিমেও পড়ি না, আজিম তো এখনো বলিই নাই। আজিম কারেকো এটা তো এখনো বলি নাই। আমরা খুব বেশি বুদ্ধিমান, বুদ্ধি খাটাইতে গিয়া আমরা ধরা খেয়ে ফেলছি। তো একটা কথা মনে পড়ছে, এটা বলে ফেলাই না, কমন কথা না, এটার জন্য অপেক্ষায় ছিলেন অনেকে। তো আমার এই বুদ্ধি যে কত দেখেন, ভারতে এই পৃথিবীতে একজন কড়া খুব খারাপ শাসক ছিল। শাসকের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, সাংঘাতিক খারাপ, একেবারে মানুষকে হত্যা করে ফেলতো। কত ইমাম সে 2 টুকরা করে ফেলেছে, কতভাবে মানুষকে লাঞ্ছিত করেছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, ইমামকে টিটকারি মেরেছে, মস্কারা করেছে, চাকরি খেয়ে ফেলেছে, ভালো মানুষগুলোকে বাস করতে দেয়নি। এখন একদিন তার ওয়াইফ, ওই যে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, তার ওয়াইফ একদিন তাকে বলতেছে, তুমি সাংঘাতিক খারাপ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে বইলা সংসার করতেছি, নাহলে ফালাই দিয়া চলে যেতাম। আমি কি এত খারাপ?
তুমি কত খারাপ রাস্তায় গেলেই তো টের পাবা, তুমি যাও না কি কখনো? তো উনি বললেন ঠিক আছে, আজকে ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখবা আমি কত খারাপ। তো উনি যখন বাইরে গেছে, এক ভিক্ষুক ওনারে আর চিনতে পারে নাই, উনি যে হাজ্জাজ বিন ইউসুফ, নোংরা কাপড় পরে ছদ্মবেশে উনি যখন গেছে, তো ভিক্ষুক বলতেছে স্যার কিছু ভিক্ষা দিয়েন। কার কাছে বলছে? এই দেখছেন, সচেতন মানুষের কাছে কথা বইলা মজা আছে। আপনারা তো বলতে পারছেন কার কাছে বলছে। আমি গত কয়েকদিন আগে এক মাহফিলে বলছিলাম কার কাছে বলছে, ওরা কই হুজুর আমরা কি ওইখানে ছিলাম নাকি, কার কাছে বলছে? এই যে ঢাকার মানুষের কাছে ওয়াজ করে যে কি মজা এতদিনে বুঝছি না, তাইলে এখন থেকে ঢাকা মাহফিল আসতে আর ছাড়া যাবে না, তাই ইশারা দিলেই বুঝে ফেলে না। তা হাজ্জাজ বিন ইউসুফ কথা মনে আছে তো নাকি? এখন ভিক্ষুক বলতেছে এই তুমি যে আমার কাছে ভিক্ষা চাইলা, আমি তোমাকে ভিক্ষা দেব, তবে আমার একটা বিষয় জানার আছে, তুমি কি বলতে পারবা? কয় যে কি বলবো? কয় এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কেমন? কয় নামটাই মুখে নিয়েন না, সাংঘাতিক খারাপ, আমরা তোর নাম মুখে নেই না তো, অসভ্য, সাংঘাতিক খারাপ। ওর নাম আপনি বলতেছেন যে মানুষটা কেমন আমাকে জানতে চান? আমি তো ওর ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না, ও সাংঘাতিক খারাপ, আমরা নামও লজ্জায় ওর মুখে নেই না। হাজ্জাজ বিন ইউসুফ উনি কি খুশি না খুব রাগান্বিত? কিন্তু রাগ তো উনি দেখাইতে পারেন না, বুদ্ধিমান মানুষ তো, উনি আর রাগ না দেখাইয়া উনি বলতেছে আচ্ছা শুনো, আমি যদি এখন তোমাকে বলি যে লোকটা কেমন, তুমি তো বললা লোকটা খুব খারাপ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ নিজে যদি এসে তোমার সামনে জিজ্ঞেস করে লোকটা কেমন, তখন তুমি কি বলবা? ভিক্ষুক বুঝে ফেলছে এটাই সে, আমি তো ধরা খাইয়া গেছি, আজকে মায়ের খবর আছে। এখন লোকটা মুস্কি হেসে কয় যদি উনি এসে আমাকে জিজ্ঞেস করে লোকটা কেমন, তখন আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতেছে। হাজ্জাজ বিন ইউসুফ বলে যে বুদ্ধিগুণে বাইসা গেল, নাইলে তোমার খবর ছিল আজকে। এ বুদ্ধি দিয়েছেন আল্লাহ, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু বিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে দিন বুঝার, সঠিক দিন বুঝার তৌফিক দেন। আপনারা তো এমন এক মসজিদ কেন্দ্রিক আপনারা বাস করেন যেখানে সুযোগ্য বিবেচনা প্রসূত বর্তমান প্রেক্ষাপটে যিনি বুঝে বুঝে কথা বলেন এমন একজন খতিব পেয়েছেন, আপনারা এমন ইমাম পেয়েছেন, এমন খাদেম পেয়েছেন যারা আপনাদের দিনের কথাগুলো তুলে ধরার জন্য অবলীলায় যতটুকুন জ্ঞান রাখা দরকার বহির্বিশ্বের পারিপার্শ্বিক সবগুলো রেখে রেখে তারা আপনাদেরকে তিল তিল করে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলেন। আপনারা তো সেই মানুষ যারা সুন্দর পরিবেশ পেয়েছেন, আপনারা সেই মানুষ যারা সুন্দর সুদক্ষ সুযোগ্য খাদেম পেয়েছেন, আপনারা বুঝতে বুঝতে শুনতে শুনতে এক একজন আলেম হয়ে গেছেন। এজন্য আমি এই কথাটুকুন এজন্য বললাম, আপনি চাইবেন কার কাছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও তাকওয়া সোসাইটির মানুষ, ও ধানমন্ডির মানুষ, ও সম্ভ্রান্ত এলাকার মানুষ, শুনো শুনো শুনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, জগতের চাওয়া পাওয়াগুলোকে পেছনে ফেলে যারা আল্লাহর চাওয়াকে নিজের চাওয়ার সাথে মিলিয়ে নেয়, যারা এমন করে নিজেকে সাজিয়ে নেয়, নিজের চাওয়া পাওয়াগুলোকে তারা কবরস্থ করে আল্লাহর চাওয়ার সাথে নিজের চাওয়াকে, নিজের জীবনের সকল লক্ষ্যকে মিলিয়ে নেয়, যারা নিজেরা স্বীকৃতি দিয়ে দেয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দাও আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার শুরু, আমার শেষ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জন্ম, আমার মৃত্যু, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ ব্যক্তি হিসেবে আমার যা কিছু, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘোষণা যারা দিতে পেরেছে তারাই পৃথিবীতে অমর হয়েছে। আল্লাহ রসুল যখন বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার একটা ছোট্ট কথার অংশ যদি তোমাদের কানে পৌঁছে যায়,
সাহাবায়ে কেরাম ঘরে গেলেন না, ঘোড়ার পিঠে চললেন, বীর দর্পে, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক ভর্ম পরিহিত ছুটে চললেন সম্মুখ পানে। জনপদের পর জনপদ তারা বিজয়ী হয়ে আগাতে শুরু করলেন। আগাতে 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 সকল জনপদ ইসলামের সুশীতল ছায়াতলে তারা নিয়ে আসলেন। সামনে পেলেন অথই সমুদ্র, সামনে ঘোড়ার দুইটা পা সেনাপতি নামিয়ে দিলেন পানির ভিতরে, সমুদ্রের পানির একেবারে বেলাভূমিতে 2 পা, পানির ভিতরে 2 পা। উনি বললেন, ডেকে আনো জনপদের মানুষ, এখানে যারা বাস করে তাদেরকে ডেকে নিয়ে আসো। দৌড়ে দৌড়ে সাহাবারা গেলেন, বললেন যে আমাদের সেনাপতি তোমাদেরকে ডাকছেন। ওরা দৌড়ে আসলো। সেনাপতি জিজ্ঞেস করলেন, ভাইয়ারা আপনারা এখানেই থাকেন? কয় হ্যাঁ। কই সমুদ্রের ওই পারে কি আছে বলতে পারেন? কয় না, আমরা ওই পারে কি আছে জানি না। সাহাবা বললেন, ইয়া আল্লাহ, ও মাওলা, ও রব্বে করিম, তুমি সাক্ষী থাকো, এই মানুষগুলো বলেছে সমুদ্রের ওই পারে কি আছে জানে না। ওরা যদি বলতো ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম আমি ঘোড়াকে নিয়ে সাঁতরিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ওই পারে চলে যেতাম। ইসলাম, ইসলাম হচ্ছে ইসলাম। আর আমরা নিজেকে পর্যবসিত করে দিয়েছি চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে। আমরা আনন্দের নামে আমরা অসভ্য বেহায়াপনাকে নিজের জীবনে ধারণ করেছি। আল্লামা ইকবাল আফসোস করে বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু, আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে, তুমি মরুভূমি, তুমি কাটা গাছের ভিতরে ফুল দেখে তুমি মনে করেছো এটাই বুঝি গুলিস্তান, এটাই বুঝি ফুলবাগান। আর তির্যকভাবে বাঁকাভাবে সূর্যের আলো পড়া মরুভূমির মাঝে চিকচিক করে যখন বালুগুলো জলে উঠে মনে হয় ঢেউ খেলছে, তুমি মনে করছো পানির ফোয়ারা। না, কাটা গাছে ফুল ফুটলেই যেমন বাগান হয় না, মরিচিকা কখনো পানির ফোয়ারা হয় না। পাশ্চাত্যের সভ্যতা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওদের চাকচিক্যতা আছে, ওদের বেহায়াপনা আছে, ওদের অসভ্যতা আছে, আমার ইসলামের শান্তি আছে। ঠিক কিনা বলে? সুতরাং ওই অসভ্যতা দেখে সভ্যতার মনে করে গা ভাসিয়ে দিও না, তাহলে মরিচিকাকে পানির ফোয়ারা মনে করবে, কাটা গাছকে ফুলের বাগান মনে করবে। এটা যেন তোমার জীবনে না হয়। বন্ধুগণ, বন্ধুগণ, আবার আমরা ওই যে বাকি আছে কি, হ্যাঁ, সচেতন মানুষ যা থাকলে তাই হয় আর কি। তাইলে আমরা খুলুক চরিত্রকে কয় ভাগে ভাগ করেছিলাম? হ্যাঁ, হাসান, কারিম, খুলুকুল আযীম। এবার একটা গেল হাসান, যে যেমন তার সাথে তেমন। খুলুকুল কারিম, যে যেমন তার সাথে আরও নম্র, আরও ভদ্র। এবার খুলুকুল আযীম, যেটা আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? যেটা কেমন জানতে মন চায় না? এটা কেমন চরিত্র যে কিছু বলবেও না, আবার সমান সমানও বলবে না। তাহলে নবী কি করতেন? ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। খুলুকুল আযীম কারে কয়? ফাআফু আনহুম। ও নবী, আপনি কিন্তু উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ হচ্ছেন আলিয়ুল আযীম, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ হচ্ছেন মহান আল্লাহ, আর আপনি হচ্ছেন মহান চরিত্রের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ক্ষেত্রে যেই বিশেষণ ব্যবহার করেছেন, নবীর চরিত্রের ক্ষেত্রে সেই আযীম শব্দ ব্যবহার করেছেন। মানে কি? ফাআফু আনহুম। ওরা না জানা মানুষ, ওরা বর্বর, ওরা বেদইন, ওরা যাযাবর, ওরা মূর্খ। ওরা তো একটা ইউনিভার্সিটি পায় নাই, ওরা একটা কামিল মাদ্রাসা পায় নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা পায় নাই, ওরা ইন্টারমিডিয়েট কলেজ পায় নাই, বিশ্ববিদ্যালয় কলেজ পায় নাই, একটা ডিগ্রি কলেজ ওরা পায় নাই, ওরা একটা কাউমি মাদ্রাসা পায় নাই, একটা তাকওয়া সোসাইটির মতো একটা মসজিদ, মসজিদের খতিব পায় নাই, শুক্রবারের আলোচনা ওরা পায় নাই। না পেয়েছে ওরা প্রিন্ট মিডিয়া, না পেয়েছে ওরা ইলেকট্রনিক্স মিডিয়া। তা তাদের সভ্যতার কোনো কিছুই তারা পায়নি। না ছিল রাষ্ট্রীয় কাঠামো, না ছিল দেশ, না ছিল রাজধানী, না ছিল বিভাগ, না ছিল এমপি, না ছিল এসপি, না ছিল ডিসি। ছিল না বলতে কিছুই ছিল না। ল্যান্ডফোন, কুরিয়ার সার্ভিস, ইন্টারনেট, পোস্ট অফিস, তারপরে আপনার কি বলে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাই বলতে কিচ্ছু নাই, বক্তব্য নাই।
আপনার গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রি প্রাইমারি নাই, কিন্ডার গার্ডেন নাই। এরপরে ওই মানুষগুলোকে আপনি ভালো মানুষ বানাতে হবে। ফাফানহুম, ওরা তো বুঝে না, ওরা নির্বোধ, ওরা বোকা, ওরা আপনার রাস্তায় কাটা বেছায়, ওরা আপনাকে জাদুঘর বলে, ওরা আপনাকে টিটকারি করে, মস্কারা করে। আপনি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আপন চাচা আবুল আহাব হাতের ভিতরে পাথর নিয়ে আপনার দিকে ঢিল মেরে ছুঁড়ে বলেছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি রাগান্বিত হবেন? আপনি ফিরিয়ে আবার গালি দেবেন? আপনি কি যেমন বলেছে তেমন বলবেন? না, ফাফানহুম, আপনি তাকে মাফ করে দেবেন, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ ফিরিয়ে কিছু বলতেও পারবেন না। চুপ থাকলে নবীজি চুপ থাকি, না না চুপ থাকলে হবে না, কি করতে হবে? আস্তাগফিরুল্লাহুম, একবার নিজে মাফ করবেন, প্রতিশোধ তো নেবেনই না, মাফ করে দেবেন। তারপরে ও যে বুঝলো না, ও যে বোকা, ও যে নির্ভূত, ও যে অশিক্ষিত, ও যে বর্বর, এখন আপনি তো জানেন, আপনি তো বুঝেন, আপনি তো 10 জনের মতো না, আপনি তো নবী। আমি স্বয়ং আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণ করি, আমি স্বয়ং আল্লাহ আপনাকে পথ দেখাই, আপনি তো অন্য 10 জনের মতো না। ওয়াস্তাগফির লাহুম, আপনি খুলুকুল আযীম, এই জন্য আপনি একবার তাকে মাফ করে দেবেন, প্রতিশোধ নেবেন না, এবং সে যে ভুল করেছে তার পক্ষ হয়ে আপনি নবী আমার কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভুল করছে সে, মাফ তো করবেনই, আবার বলবেন যে আল্লাহ সে বুঝে নাই, মাফ করে দাও। ওই যেমনটা আমাদের দেশে হয়, ছোট্ট নাতি বিয়ে বাড়িতে গিয়ে গ্লাস ভাঙিয়ে ফেলছে, এখন বিয়ের বাড়ির সব লোক দৌড়ে আসছে, নিয়ে ছোটো বাচ্চা নিয়ে আসছেন, গ্লাস ভেঙে ফেলছে। একটা গ্লাসের দাম কত জানেন? কয় মাপ চাই। ও নবী, আপনি তো খুলুকুল আউজিন, আপনার হৃদয়ে তো ভালোবাসায় ভরা, আপনি তো ভালোবাসার আধার, আপনি ভালোবাসার প্রতীক, আপনি ভালোবাসার নমুনা, আপনি রাহমাতুল লিল আলামিন। ও নবী, উম্মত গুনাহ করেছে, আপনি তাকে মাফ করে দেবেন, প্রতিশোধ নেবেন না, এবং আপনি সেজন্য বিনাশ হয়ে না যায়, সর্বনাশ হয়ে যেন না যায়, সেজন্য ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। ওয়াস্তাগফির লাহুম, তার পক্ষ হয়ে আপনি নবী উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সুবহানাল্লাহ বলবেন। আপনি বুঝতে পারছেন কিছু? আপনি ভাবতে পারেন? আপনি ভাবতে পারেন তিনি আপনার জীবনে আদর্শ হয় না? কোন লতা সোতা, কোন সদরুদ্দি বদরুদ্দি আপনার আদর্শ হয়ে যায়? আপনি একবার ভাবতে পারেন না মানুষটা কেমন মানুষ, কি ছিল তার স্টাইল, কি ছিল তার বাচন ভঙ্গি, কি মানুষ তিনি। গোটা পৃথিবীর জন্য উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ছেলেরা এখন চুল কাটতে গেলে মোবাইল নিয়ে যায়, মোবাইলের ভিতরে চুলের কাটিং দেখে। ওই যে রোনালদো, বিরাট কাহিনী, ওই যে কি জানি আছে না ইন্ডিয়ান বিরাট কাহিনী, কি বিরাট কোহলি না, ও আমি মনে করছি বিরাট কাহিনী নাকি, হ্যাঁ, ওর চুল নিয়ে যায়, মাথায় নিয়ে যে এরকম কাটতে পারবেন, এই যে এরকম কাটার পরে 2টা 3টা র্যাক দিয়া দেয়, দিক দিয়ে কোনা করে, পারবেন এটা? সেলুনের এই লোক, আরে হ্যাঁ তো মিয়া 3টা, একটু আগে কাটতে দিয়েছি 6 র্যাক দিয়া। সে হয়ে যায় তোমার কাছে মডেল, যার কোনো আদর্শ নাই, নৈতিকতা নাই, কোনো মান নাই, চরিত্র বলতে কোনো জিনিস নাই। ওরা হয়ে যায় তোমার নমুনা, তোমার আদর্শ। অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, রাজধানীর সচেতন নাগরিকেরা শুনো, দল মত সকল ভাবনার ঊর্ধ্বে গিয়ে ভাবতে শিখো। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি মডেল চাও, আমি যদি এখন কোনো একটা বোতলের ফ্যাক্টরিতে গিয়ে বলি ভাই আমাকে একটা বোতল বানাই দিতে হবে, তখন উনি কি বলবে? দেখি কি বোতল, বলবে না? আহা, কথা কয় না, বলবে না? আমি যদি বলে ভাই আমাকে একটা প্লাস্টিকের বোতল বানাই দিবেন, তো উনি যদি বলে যে দেখি কি বোতল, তখন আমি পকেট থেকে বাইর করছি শান্তি। কি বোতলের নাম? শান্তি। কয় ভাই শান্তি বোতল কেমনে বানাবো? আমি এটা নমুনা আর কি, এইরকম। তখন ও বলবে এটা দিয়ে যান,
বিকালে এসে নিয়ে যাইয়েন, এরকম বোতল হয়ে যাবে। ভাই, একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি একটা সোনার মানুষ হবেন, নমুনা লাগবে না? উসওয়াতুন হাসানা, তিনি হলেন নমুনা। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার মডেল, তিনি আমার আইডল, তিনি আমার আইকন, তিনি আমার আদর্শ। আমি চুল কাটবো কেমনে নবী শিখিয়ে দিয়েছেন, আমি কেমনে পথ হাঁটবো নবী শিখিয়ে দিয়েছেন। কোনো পথচারী আমার কাছে যদি সাহায্য চায়, কেউ যদি হাত বাড়িয়ে দেয়, আমি কেমন করে তাকে সাহায্য করতে হবে নবী আমার শিখিয়ে দিয়ে গেছেন। আসুন, আজকে এই তাকওয়া সোসাইটির এই অনন্য আয়োজন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আপনারা জানতে চান, জানাতে চান, অর্থাৎ আমি ভালো মানুষ হতে চাই, ভালো মানুষের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। এজন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা যে অনন্য আয়োজন করেছেন, যে অনন্য সংযোজন করেছেন, পথিকৃত তাকওয়া হয়ে গেল। অর্থাৎ এখন যদি কেউ করে ওই কাজ, তাইলে এর রাহবার হচ্ছে তাকওয়া মসজিদ। ঠিক কিনা বলেন? আপনারা শুরু করে দিলেন, আর শুরুটা এমনই লাভ। একটা কাজ যদি কেউ শুরু করে, ভালো কাজ, কিয়ামত পর্যন্ত এই ভালো কাজটা যতদিন চলবে, ওই সর্বপ্রথম যিনি শুরু করেছেন, ওই সকলের ভালো কাজের একটা অংশ তার আমল নামায় পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যার যার অবস্থান থেকে নবীর আদর্শ নিয়ে একটু বেড়ে ওঠার তৌফিক দান করুক। আপনি যে আছেন, আপনি রিক্সা চালান, আপনার জায়গায় আপনি করেন। আপনি বড় একজন অফিসার, আপনার জায়গায় আপনি করেন। আপনি একজন ইমাম, আপনার জায়গায় আপনি করেন। আপনি একজন পীর সাহেব, আপনি করেন আপনার জায়গা থেকে। নবীজি তো তাই করেছেন। সুন্দর সমাজ বিনির্মাণে সোনার মানুষ তৈরি করেছেন, নিজে হয়েছেন মডেল। আসুন সবাই মিলে করি। আমি মুশতাক ফয়েজি, সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই আমার নাম শুনেছেন, কারণে কারণে জেনে গেছেন। সুতরাং এই মুশতাক ফয়েজি আবার তো আসবে না দুনিয়াতে। এই যে আমাদের প্রধান ইমাম আবার আসবেন না দুনিয়াতে। আমি কি শুধু এসেছিলাম আমি মানুষকে কথায় কথায় কথার ফুলমালা ছড়িয়ে আপনাদের গলায় কথার ফুলের মালা গলায় পরিয়ে দেবো, এই জন্যই কি আমি এসেছিলাম? আমি কি এসেছিলাম ঘুরে ঘুরে শুধু মানুষকে বুঝাবো? আমি একজন মডেল হতে পারি না? আমি পারি না ইচ্ছে করলে উসওয়াতুন হাসানা হতে? আমার ভাবনা যেমন, আপনার মাঝে এই ভাবনা আসে না যে আপনি পারেন না একজন ভালো প্রতিবেশী হতে, আপনি পারেন না একজন ভালো স্বামী হতে, আপনি পারেন না একজন ভালো নানা হতে, আপনি পারেন না একজন ভালো সন্তান হতে, আপনি পারেন না 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে আপনি পারেন না একটা মডেল হতে, আপনি একটা অনন্য নজির স্থাপন করতে পারেন না? ইচ্ছে করলেই পারেন, ইচ্ছে করলেই পারেন। গত করোনায় আমি শুধু আপনাদের বোঝার জন্য বলছি, আমি আমার গাড়ি নিয়ে রাতের আধারে যারা বাজারে যেতে ভয় পেত, বাজার করে পোটলায় ভরে রাতের আধারে ডেকে ডেকে আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতাম। মনে করেছি ও ভয় পায়, আমার তো আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, ও তো না খেয়ে মারা যাবে। আমি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। গত বন্যায়, এই গত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে এই কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছি। আপনারা শুনে প্রাউড ফিল করবেন, গর্ববোধ করবেন। আমার এলাকায় আমি 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান চালাচ্ছি। আমার অনন্য সংযোজন সোশ্যাল মিডিয়া অনেকেই দেখেছেন। আমি 21,000 প্লাস স্কোয়ার ফিটের উপরে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদের কাজ ধরেছি। নিচতলায় ফ্রি চিকিৎসা হবে, দোতলায় 3তলায় মানুষ নামাজ পড়ে। আমার দৃষ্টিভঙ্গিটা এমন, অনেক জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, আর আমি চিন্তা করেছি মানুষ যখন অসুস্থ হবে এখানে তার শরীরের চিকিৎসা হবে, আবার যখন মসজিদে যাবে ওখানে তার মনের চিকিৎসা হবে। এইভাবেই যদি আমরা এগিয়ে যাই, 30 কোটি টাকা বাজেটার আমার মসজিদ। আমি এই গত মাসে 19 এবং 20 তারিখে আমার দোতলার ছাদের কাজ করেছি। প্রায় 6 কোটি টাকা আমি খরচ করে ফেলেছি। বাকি 24 কোটি টাকা ইনশাআল্লাহ খরচ করব পরিকল্পনাধীন। এইভাবে যদি আমরা সবাই মিলে এগিয়ে যাই, যার যার অবস্থান থেকে আমরা যে এমন করে সমাজ বিনির্মাণে এগিয়ে আসি, আমরা হব সোনার মানুষ। ঘুমিয়ে ঘুমিয়ে আর সময় কাটাতে চাই না, আমরা এমন করে সময় কাটাতে যাই, এমন করে নিজেকে জাগিয়ে দিতে চাই। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। তাকওয়া সোসাইটি জাগাতে এসেছে, জাগিয়ে দিয়েছে।
আসুন গোটা দেশ প্রান্ত থেকে প্রান্তরে আমরা জাগিয়ে দেই, আমরা সবাইকে সজাগ করে দেই, চিৎকার করে জানিয়ে দেই ১৫০০ বছর আগে যে আদর্শ নিয়ে নবী এসেছেন সে আদর্শ বাস্তবায়নে যতই জাহামলা আসুক, মামলা হোক, চক্ষু রাঙ্গানি আসুক, চিৎকার করে জানিয়ে দিলাম আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।